নমস্কার বন্ধুরা, আজকে যে ভিডিওটা নিয়ে আমি এলাম সেটা আপনাদের খুব পরিচিত গাছ, কিন্তু তা সত্ত্বেও আমি দেখেছি বহু ফেসবুক গ্রুপে এবং বহু ইউটিউবে দেখেছি যে অনেকে অন্যভাবে গাছটাকে প্রেজেন্ট করে এবং যেটা করতে গিয়ে গাছটা অনেকে বাঁচাতে পারে না। তাহলে আমি খুব বেসিক দুটো জায়গায় আমি যাব, একই নাম অথচ দুটো ভিন্ন জাতের গাছ। সেটা কি আসলে আমরা দেখি। আপনারা এতক্ষণে বুঝতে নিশ্চয়ই পেরেছেন যে আমি সিডাম নিয়ে কথা বলছি। এই সিডাম দু ধরনের হয়, একটি সাকুলেন্ট আর একটি নন সাকুলেন্ট। অবশ্যই বুঝতে পারতে হবে এবার যে তাহলে সাকুলেন্ট যে তার যে এরকম পরিচর্যা আর যে নন সাকুলেন্ট তার পরিচর্যা কিন্তু এক ধরনের হবে না। তাহলে আমরা দেখি প্রথম যেটাকে সাকুলেন্ট সিডাম বলে আমরা জানছি তার কীরকম পরিচর্যা, কীরকম মিডিয়া আমরা ইউজ করব, কীভাবে তাকে এই যে প্ল্যান্টটাকে আপনারা দেখছেন, এই প্ল্যান্টটাও একটা সিডাম নাম। এবং এর দেখুন মিডিয়াটা আমি কি ইউজ করেছি, একদম সম্পূর্ণ শুকনো, দেখতে পাচ্ছেন? এটা পোড়া কাঠকয়লা যেটা আমরা বলি আর কি, সিন্ডার বলেও এখন চলছে। আপনি পাথর দিতে পারেন, এরকম ছোটো ছোটো পাথর দিয়েও আপনারা ভর্তি করতে পারেন। মোট কথা এ খুব বেশি রুট ছড়াবে না, জল খুবই কম চাইবে, যা আছে পাতাতেই স্টোর আছে। এবং শীতকালে ডরমিনেটে থাকে, এখন শীতকাল শেষের দিক, ডরমিনেট যাচ্ছে বলে একটু একটু করে দেখছেন গ্রিনস ভাবটা আসছে। এবং এটা রোদ ভালোবাসে, খুবই ভালোবাসে রোদ। বৃষ্টির জল একদমই নয়, সপ্তাহে একবার জল যথেষ্ট গরমকালে, আর অন্য সময় 2 সপ্তাহে একবার। তো এইভাবে যদি রাখেন, এটা হচ্ছে একদম প্রপারলি সাকুলেন্ট, যেটা আমরা বলব জল ছাড়া যে সাকুলেন্টগুলো থাকে কম জলে, সেই সাকুলেন্টে এবং একদম শুকনো ভিডিয়া, এটাও কিন্তু সিডাম। তাহলে এটা হলো আরেকটা টাইপের সিডাম। একে আপনারা সিন্ডারে তৈরি করবেন, খুব ভালোভাবে হবে, রোদে রাখবেন। এই টিপসটা আপনাদের চাই। আর আপনারা চাইলে যদি একটু হাড় গুঁড়ো দিয়ে দেন ভালো, তো সেটা না দিলেও হবে। আমি খুব বেশি এখানে কিছু সার ইউজই করি না, ওর মতো গ্রোথ হচ্ছে। একটা চারা এনেছিলাম, এখন আর একটা চারা সাইড দিয়ে বেরোচ্ছে। তাহলে বন্ধুরা, আপনাদের সাকুলেন্ট সিডাম বুঝতে নিশ্চয়ই কোনো অসুবিধা হয়নি। আপনারা যত্ন নিন সাকুলেন্টের মতো করে ওই সিডামটিকে, তাহলে নিশ্চয়ই বাঁচাতে পারবেন। এবার আমরা চলে যাব নর্মাল সিডাম, যেটা আমাদের খুবই সহজলভ্য এবং খুব সহজেই সবাই করতে পারবেন। তার জন্য কোনো এক্সট্রা টবেরও প্রয়োজন নেই, আপনারা যে কোনো অল্প জায়গাতেও বাড়াতে পারবেন। এবং আলোটাও এর কিন্তু খুব সুন্দরভাবে আপনারা দিতে পারবেন, যে যা পজিশনে বাড়ি আপনার আছে, আপনার জানলা যেখানে ইচ্ছে রাখুন, বারান্দায় রাখুন। তো খুব সহজলভ্য গাছ এবং খুব সহজে গ্রো হয় গাছটা। এই নন সাকুলেন্ট সিডামটাকে নিয়ে এবার আমরা আর এটি হচ্ছে আমার সিডাম গ্র্যাস, যেই কিন্তু বৃষ্টির জল প্রচণ্ড রকমের ভালোবাসে। এবং এই বসন্তকাল যখন আসতে শুরু করবে, সারা বছর ধরে এ কোনো ফুল হয় না, বা কখনও মাঝে মধ্যে আপনার ছোটো ছোটো হলুদ রঙের একটা ফুল আমি দেখতে পেয়েছি, কিন্তু সেটা খুব কম। নর্মাল ক্ষেত্রে এরকমভাবে এই পাতাতেই এসে বাহার, এবং পুরো সম্পূর্ণ সবুজ হয়ে দেখছেন, এত সুন্দর হয়ে যে গ্রিনিশ পুরো, এই যে কালারটা আপনারা দেখছেন, এত সুন্দর কালার। তো এইটা সম্ভব আপনার কিন্তু এই বৃষ্টির জলে, সেমি শেডে, কড়া রোদ একদমই নয়, এভাবে যদি গাছটাকে রাখেন। এবং সিম্পলি এই কাটিং যদি কেটে নিয়ে ফেলে দেন একটু বালির মধ্যে, বা একটু কোকোপিট এরকম, আমি এখানে মিডিয়াটা ইউজ করেছি আপনার মেনলি কোকোপিট, বা আপনাদের বাড়িতে যদি নারকেল ছোবড়া থাকে, সেই নারকেল ছোবড়াটাকে এখানে আমি মিডিয়া হিসেবে ইউজ করেছি, যে নারকেল ছোবড়াতে খুব ভালো গ্রোথ হয়। আলাদা করে কোনো পেস্টিসাইড, কোনো কেমিক্যাল এতে দিয়ে দেওয়ার প্রয়োজন নেই। নারকেল ছোবড়াটা আপনারা ইউজ করতে পারেন, খুব ভালো মিডিয়ায় কাজ করবে। এবং বৃষ্টি এলেই একে বৃষ্টিতে চান করাবেন। এটা আমি অনেককেই দিয়েছি, আমার গ্রুপের বন্ধুদের, আমার যারা ফেসবুক আছে, যারা ইউটিউব দেখে, তো তারা আমার থেকে এমনিতেই এই গাছটা চারা নিয়ে যেতে পারেন, কোনো অসুবিধা নেই। কিন্তু খুব সুন্দর গাছ, আপনারা সবাই গ্রোথ করুন, কোকোপিটে গ্রোথ করুন, খুব সুন্দরভাবে গাছটা আপনাদের বাড়িতে হবে। এটাও কিন্তু সিডাম, যেটা একদমই কিন্তু সাকুলেন্ট নয়, এই কথাটা মনে রাখবেন। বোঝাতে পেরেছি এই দুটো সিডাম নাম এক হলেও কিন্তু দুজনের পরিচর্যা কতটা ডিফারেন্ট এবং কতটা এরা আলাদা ধরনের গাছ। ভালো থাকবেন, আবার পরের ভিডিওতে দেখা হবে। নমস্কার।